মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকের দিনটা শুরু করি। ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়ে এখন একটু বসে আছি। তার কারণ শরীরটা না একদম ভালো লাগছে না। সকাল থেকে উঠে শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে। অ্যাকচুয়ালি এতদিন কি হয়েছে, মানে অনিয়মে খাওয়া দাওয়া, তারপরে এতটা জার্নি ট্রাভেলসের জন্য না শরীরটা আর আজকে পারমিট করছে না। তো ব্রেকফাস্ট মামুনির হয়ে গেছে, বাবা নই ঘরে ঘুমোচ্ছে, বাবাও ঘুমোচ্ছে, আর আমি আজকে কিছু খাইনি ব্রেকফাস্টে। মানে আমার খেতেই ভালো লাগছে না, এখন গা পেট গোলাচ্ছে, মানে শরীরটা দিচ্ছে না, খুব দুর্বল লাগছে, মনে হচ্ছে সারাক্ষণ শুয়ে ঘুমাই। মানে কি হয় বলতো, বিয়েটা লং চলার পরে না পরের দিন না খুব এরকম লাগে, হয়তো সবারই লাগে, মামুনিও তাই বলছে, মামুনিরও ভালো লাগছে না। কিন্তু রান্না করছে আজকে, খুব লাইট রান্না হবে। আর এদিকে বাবানও আজকে অফিস যাবে, ওর অফিস ছুটি নেই। আমি ভাবলাম 26শে জানুয়ারি বলে তো ছুটি থাকবে, তাহলে ওরও একটু রেস্ট হতো। ওর তো আমার চেয়ে বেশি ওর খাটাখাটনি পড়েছে, কারণ ওকে দাদার সাথে এখানে ওখানে যেতে হয়েছে। তো আমার তো আর সেরকম খাটনি পড়েনি, যেটা খাটনি বেশি ওর পড়েছে। তো ও আজকে আবার অফিস যাবে, তো সেই জন্য মামুনি এখন চটপট করে রান্নাটা করে নিচ্ছে। আর আমিও আজকে বিছানা চাদরগুলো সব চেঞ্জ করব, অনেক দিন হয়ে গেছে তোমরা জানো এই বিয়ে বাড়ির জার্নির জন্য আমি চেঞ্জ করিনি। তো আজকে আমি সব কিছু চেঞ্জ করব, ঘরটাকে আবার একটুখানি গোছাতে হবে, একদম ভুর হয়ে রয়েছে। আর জামা কাপড়ের কী অবস্থা একবার দেখে নাও, এই যে জামা কাপড়ের এই অবস্থা বাবানের, এখানে এইগুলো, এই জায়গাটার অবস্থা, ওখানে জলের বোতল কিচ্ছু সেগুলো ভরা হয়নি। মানে আজকে কোনো এনার্জি লাগছে না কারোর। তো এইগুলোকে পরিষ্কার করব সব কিছু। মামুনি এখন এখানে রান্না করছে। কি রান্না হয়েছে? বাঁধাকপি, হ্যাঁ, নোটে শাক, পাবদা মাছের ঝোল। এখানে কি বসিয়েছো? ডাল বসিয়েছি, ডাল সেদ্ধ, হ্যাঁ, মাছের ঝোল। আর ওদিকে তো বাঁধাকপি শাক হয়ে গেছে। কচুলতিটা চেষ্টা করছি যদি করতে পারি। আজকে এনার্জি লাগছে না বলো? না, মনে হচ্ছে কি শুয়ে পড়ি। হ্যাঁ, সবারই তাই। তো চলো এখানে মামুনি রান্নাটা করে নি। এখানে মাছ ভেজে বড়ি ভেজে রেখেছে, এখানে কচুরলতিটা কাটছে। তো মামুনি রান্না করে আমিও বাবার উঠলে সব কাজকর্ম সেরে নিয়ে তারপরে একবারে কথা বলবো। এখন বাজে হচ্ছে 2:30। আমার বিছানার কাঁথা সব তোলা হয়ে গেছে, চাদরটাও দেখতে পাচ্ছি চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, অনেক দিন ধরে চাদরটা পাতা ছিল, তোমাদের বলেইছিলাম। তো সেজন্য এটাকে পেতে ঘরটাকে সুন্দর করে মুছে নিয়েছি। মুছে নিয়ে স্নানে চলে গেছি। স্নান থেকে জাস্ট এই আমি বেরোলাম, বেরিয়ে এখন ক্যামেরাটা অন করলাম। সকাল থেকে তো কিছু খাইনি, বললাম শরীরটা এত খারাপ লাগছে যে আর চলছে না। চোখ মুখটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারছো কেন জানি না এরকম লাগছে, কিছু খেতে ইচ্ছা করছে না, কিছু ভাল লাগছে না। আর মাথায় সামনেটা একটু শ্যাম্পু দিয়ে নিলাম, কারণ কালকে এতটা সিঁদুরে না, তারপরে আমার সকালবেলা থেকে দেখছি যে আমার এই হানটা চুল করছে শীতেটা, তাই জন্য এটাকে আমি একটু শ্যাম্পু করে তুলে দিয়েছি। তুলে নিয়ে স্নান করলাম, এখন একটু খাবো, খেয়েই শুয়ে পড়বো। তো আমার আর কিছু ইচ্ছা করছে না। তো চলো, কথাও বলতে পারছি না, এতটা শরীরটা টায়ার্ড লাগছে, চোখটা বন্ধ হয়ে আসছে। তো চলো আমি খেয়ে নিই। আজকাল লাঞ্চটা শেয়ার করতে পারলাম না, একবার মুখে পড়ে দিই। বাঁধাকপি হয়েছে, পাবদা মাছের ঝোল, আর ডাল সিদ্ধ, আর কচুরলতি। তো চলো আমি এখন লাঞ্চটা করে একটু ঘুমিয়ে বিকেলবেলা ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে একটু কথা বলবো। গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টে। আমি আর মামুনি বসে এখন কুরকুরে খাচ্ছি। বাবানও অফিস গেছে জানো, আর বাবাও অফিস চলে গেছে, দুজনে মিলে বসে রয়েছি। আমার তো শরীরটা খুব একটা ভালো নেই, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। মামুনি বলে একটু চা খা, তো চা আর বিস্কুট খেয়েছি। তারপরে এখন বলছে কুরকুরে খা, দুটো কুরকুরে খা। পেটটা এত গোলাচ্ছে যে কিছু খেতে ইচ্ছা করছে না। মনে হয় বিয়ে বাড়িতে এত খেয়েছি, তো তারপরে মনে হয় শরীরটা আজকে আর দিচ্ছে না। মানে ক্যামেরা যে অন করবো আমার ইচ্ছাই করছে না, কিন্তু তাও ভাবলাম না তোমাদের সাথে একটু কথা বলি। তোমাদের সাথে তো আমার কন্ট্যাক্ট রাখতেই হয়, কারণ তোমরাও আমার পরিবার। এদের যেরকম আমার শরীর খারাপ হলে এদের জানাই, তোমাদেরও তো জানাবো বলো। তোমরাও তো আমাকে কত ভালোবাসো, আমি তোমাদের কত ভালোবাসি। তাই আমি তোমাদের সব কিছু জানালাম যে আমার শরীরটা ভালো নেই, কিন্তু আমি ব্লগ করব কন্টিনিউ, যদিও না পারি করার চেষ্টা করব। তো এখন আর কিছু খাবো না, এখন এটাই খাচ্ছি দুজনে মিলে। তো চলো আমি খেয়ে নিই। আমার চোখ মুখটা দেখেই তো বুঝতে পারছো যে কীরকম টান টান লাগছে। মানে বিয়ে বাড়ি আছে, আবার 30 তারিখ থেকে আমার বান্ধবীর বিয়ে, কি যে করব আমি কিছু দিশা পাচ্ছি না। যেতে পারবো কি পারবো না সেটাও জানি না। তো যাতে সুস্থ হয়ে যায় সেটাই হচ্ছে ঠাকুরের কাছে প্রে করছি। তো চলো আমি একটু খেয়ে নিই, রাত্রে ডিনারে গিয়ে একবার তখন কথা বলবো। আজকে হয়েছে ভাত, গরম গরম ফুলকপি আলু ভাজা,
আর বেগুন ভাজা। আর কি আছে? আচ্ছা, ডাল, যেহেতু নতুন লাঞ্চটা ডাল শেয়ার করতে পারিনি, তো সেই কারণে এখন ডিনারটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ডিনার কমপ্লিট করে আমি এই ঘরে আসলাম, এখন বাজে হলো 11:10। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম, তোমরা জানোই তো যে শরীরটা ঠিক নেই, এই জন্য আর কিছু ভাল লাগে না। আর হ্যাঁ, বললাম না ডানলপ থেকে একটা জিনিস কিনেছিলাম, সেদিন তোমরা এটা খাও কিনা আমাকে একটু জানিও। তো ছোটোবেলায় না আমি এইগুলো খুব খেতাম স্কুলে যখন পড়তাম, এই যে চাঁদ তারা, এই হজমিগুলো আমার না খুব ভাল লাগে। তো এইগুলো কিনে আমি এখানে রেখে দিচ্ছি, যখন মনে হয় তখন আমি ওখান থেকে খাই। আর হচ্ছে এই যে এই লজেন্সটা, এই যে টিকটিকি লজেন্স, এইগুলো কিনে সব ঘরে রেখে দিয়েছি, যখন ইচ্ছা করে তখন একটু একটু খাই, খুব ভাল লাগে খেতে। তো এটা ভেবেছিলাম যে অনেকদিন আগেই, সেদিন যখন ডানলপ গেছিলাম তখন কিনেছিলাম, তো ভেবেছিলাম সেটা দেখাবো, তো আর হয়ে ওঠেনি। তো ভাবলাম এখন একটু ফ্রি আছি তো দেখিয়ে নিই। তো চলো আমি ব্লগটা আজকে এখানে এন্ড করছি। আজকে আর এনার্জি নেই ব্লগ করার, কারণ শরীর পারমিট করছে না, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। তো গুড নাইট। হ্যাঁ, তো ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু না। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।